বিয়ের পর যে কষ্টে সবচেয়ে বেশি চুপচাপ থাকে মেয়েরা, বিয়ের আগে সবাই হাসে, বিয়ের দিন সবাই ব্যস্ত থাকে, আর বিয়ের পর একজন মেয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। সে নতুন ঘরে পা রাখে স্বপ্ন নিয়ে, কিন্তু প্রতিদিন একটু একটু করে বুঝতে শেখে এই ঘরে সে অতিথি নয়, তবুও পুরোপুরি আপনও না। অবমূল্যায়নের শুরুটা খুব নীরব, কেউ সরাসরি কিছু বলে না, শব্দগুলো খুব ভদ্র, কিন্তু ব্যথাটা গভীর। এটা আমাদের বাড়ির নিয়ম, ওইদিকে ওভাবে হয় না, আমরা তো আগে থেকে এমনই করি। এই কথাগুলোর ভেতরে লুকিয়ে থাকে একটা অদৃশ্য দেওয়াল, যেটা তাকে বারবার মনে করিয়ে দেয় সে এখানে নতুন, সে এখানে পরের মানুষ, ভুল হলেও দোষ, ঠিক হলেও স্বাভাবিক। সে যদি সব ঠিকঠাক করে তাহলে সেটাকে বলা হয় এইটা তো করা উচিত, আর একটু ভুল হলে তখন হঠাৎ তার বাড়ি, তার মানুষ, তার শিক্ষা সব আলোচনার বিষয় হয়ে যায়। তার রান্না, তার কথা বলার ভঙ্গি, তার হাসি, তার নীরবতা সব কিছু যেন বিচারাধীন। ভালোবাসাও শর্ত থাকে, ভালোবাসারও শর্ত থাকে। শ্বশুরবাড়ির ভালোবাসা অনেক সময় শর্ত সাপেক্ষ। যতদিন সে চুপ থাকে, যতদিন সে মানিয়ে নেয়, যতদিন সে নিজের পছন্দ চাপা দেয়, ততদিন সে ভালো বউ। কিন্তু নিজের কথা বললেই সে হয়ে যায় অভিমানী, অহংকারী, বা সংসার ভাঙতে চায় এমন মেয়ে। সবচেয়ে কষ্টের জায়গা স্বামীর নীরবতা। এই অবমূল্যায়নের সবচেয়ে ভারী অংশটা কথা নয়, নীরবতা। যখন স্বামী চুপ করে থাকে তখন কষ্টটা দ্বিগুণ হয়, কারণ সে বিশ্বাস করে এই মানুষটাই তার আশ্রয় হবে। কিন্তু আশ্রয় না পেলে একজন মেয়ে একা হয়ে যায়, ভরা ঘরের মাঝেই। এই যন্ত্রণা দেখা যায় না, এই কষ্টে কোনো দাগ থাকে না, কেউ হাসপাতালে নিয়ে যায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে একটা মেয়ের আত্মসম্মান ক্ষয় হতে থাকে। সে হাসে, কাজ করে, দায়িত্ব পালন করে, কিন্তু ভেতরে ভেতরে সে ক্লান্ত হয়ে পড়ে। শেষ কথা, বিয়ের পর একজন মেয়ের সবচেয়ে বড় চাওয়া বড় বাড়ি নয়, বেশি গয়না নয়, সে শুধু চায় সম্মান, স্বীকৃতি, আর অন্তত একজন ভালো মানুষ যে তাকে পরের মেয়ে না ভেবে নিজের মানুষ ভাববে। কারণ একজন মেয়েকে বউ বানানো সহজ, কিন্তু আপন বানানোই আসল পরীক্ষা। এই লেখাটা যদি পরিচিত মনে হয় তাহলে বুঝে নিন এই যন্ত্রণা আজ একার নয়। একটা আপুকে কপি করলাম।